তোমরা অনেকেই আমাকে এই লাস্ট মোমেন্টে ট্রিক্স দিয়ে কিভাবে মনে রাখবা এইটার কথা জিজ্ঞেস করেছো। সো আজকে এখন তোমাদের আমি পড়িয়ে ফেলবো ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের বিজ্ঞানীদের কাজ। তোমরা জাস্ট কিছুক্ষণ আমার কথাটা শুনবা, দেখবা সকল বিজ্ঞানীদের কাজ তোমাদের একদম মুখস্থ হয়ে গেছে। সো লেটস স্টার্ট, শুরু করে দিই। মনে করো তোমার একটা বন্ধু আছে যে অনেক রোমান্টিক, সে চাঁদ দেখতে চায়। সো চাঁদ দেখার জন্য সে আবিষ্কার করে ফেললো জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ। সে চাঁদ দেখে, দূরের জিনিস দেখে, এরপর তার মনে হলো দূরের জিনিস দেখতে আর ভালো লাগছে না, কাছের জিনিস দেখবে। তাই সে আবিষ্কার করে ফেললো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তুমি তাকে বললা যে তুই দূরের জিনিস দেখিস, তুই কাছের জিনিস দেখিস, নর্মাল জিনিস কেন দেখিস না? তাই তুমি তাকে গালাগালি দেওয়া শুরু করলা। তাই তার নাম হয়ে গেল গ্যালিলিও। তাহলে চাঁদ দেখার জন্য সে আবিষ্কার করেছিল জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ, আর কাছের জিনিসের জন্য যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তারপর তোমার শান্তি হলো না গালাগালি দিয়ে, তুমি ছাদে নিয়ে যেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলা। তখন সে মুক্তভাবে পরন্ত বস্তুর 3টা সূত্র আবিষ্কার করে ফেললো। এখন তোমার বন্ধু যেহেতু রোমান্টিক, সে কবিতা লিখে। কি নিয়ে কবিতা লিখে? লিখে পানি নিয়ে, বাতাস নিয়ে। তাহলে বাতাসের জন্য বায়ু থার্মোস্কোপ যন্ত্র, আর পানির জন্য পানি উত্তোলন যন্ত্র। মনে রাখবো, পানি উত্তোলন যন্ত্র, বায়ু থার্মোস্কোপ, এগুলো সবাই সবই আবিষ্কার করেছে হচ্ছে গ্যালিলিও। আচ্ছা, তাহলে সে যেহেতু কবিতা লিখে, দেখো সে চাঁদ দেখছিল, সে পানি, তোমার বায়ু, চাঁদ সবকিছু নিয়ে কবিতা লিখবে, ব্যালেন্স করা লাগবে তার লাইফে। তাই জন্য হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স, ঠিক আছে, মনে রাখবা উদস্থিতিবিদ্যার নিক্তি, ঠিক আছে, উদস্থিতির নিক্তি অথবা হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স, এটাও কিন্তু আবিষ্কার করেছে গ্যালিলিও। তাহলে আমি যদি একবার জাস্ট রিক্যাপ করে দিই, তাহলে তোমার বন্ধু খুবই রোম্যান্টিক, সে চাঁদ দেখতে চাই, আবিষ্কার করে ফেললো জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ। সে তারপর মনে হলো দূরের জিনিস আর দেখবো না, এবার কাছের জিনিস দেখবো, সে আবিষ্কার করলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তুমি তাকে গালাগালি দিলা, সো তার নাম গ্যালিলিও, এবং ছাদ থেকে ফেলে দিলা। তাহলে পরন্ত বস্তুর যে মুক্তভাবে পরন্ত বস্তুর যে 3টা সূত্র, এটাও আবিষ্কার করেছে গ্যালিলিও। সে যেহেতু রোম্যান্টিক, সে কবিতা লিখে পানি নিয়ে, বাতাস নিয়ে, তাহলে বায়োথার্মোস্কোপ যন্ত্র এবং পানি উত্তোলন যন্ত্র, এবং ব্যালেন্স করে চলে, তাহলে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স। তাহলে এইটাই কিন্তু গ্যালিলিওর কাজ। এখন আমরা চলে আসি নিউটনে। মনে রাখো, নিউটন খুব আতেল প্রকৃতির। আতেল মানে সারাদিন পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া তার লাইফে কিছুই নাই। তো মনে রাখো যে একটা আপেল গাছের নিচে নিউটন বসে আছে, চোখে আছে চশমা, হাতে আছে একটা ক্যালকুলেটর, সে অঙ্ক করছে। তাহলে মাথার উপর আপেল পড়ার কাহিনী আমরা সবাই জানি, তাই মহাকর্ষ বিদ্যার সূত্র আমরা এমনিতেই পারি যে এটা নিউটন। এখন বাকিগুলো একটু শিখি। হাতে কি ছিল? ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলাসের আবিষ্কারক কে? নিউটন। এখন এই যে চোখে চশমা, চশমা দিয়ে অনেকগুলো পড়ে ফেলবো। দেখো, চশমা যেহেতু চোখে ছিল, তাহলে লেন্সের সূত্রের প্রবর্তক কে? লেন্সের কথা আসলে কি দিয়ে দিব? তাহলে লেন্সের সূত্রের প্রবর্তক তাহলে কে? নিউটন। এটা মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো সে অনেক আতেল, আমরা বলি না বিদ্যায় বল, তাহলে বলবিদ্যার জনক কে? এটাও কিন্তু মনে রাখবা যে নিউটন। আচ্ছা, তারপর মনে রাখবা যে আলোর কণিকা তত্ত্ব, যদিও আমি এই তত্ত্বগুলা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের যে ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টার, ওখানে আলাদা করে আলাদা ট্রিক্সে যে 4টা একসাথে দেওয়া, এটা আর কি পড়িয়েছি। তারপরেও এখানে একটু মনে রাখো আলো দিয়ে, তাহলে আলোর কণিকা তত্ত্ব, যেহেতু চশমা, চশমা থেকেই লেন্সের সূত্রের প্রবর্তক, একেবারেই মনে করো যে আলোর কণিকা তত্ত্ব, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, তোমাদের কি বললাম যে নিউটন যেহেতু আতেল ছিল, তাহলে বিদ্যায় বল বলি, তাহলে বলবিদ্যার কথা বললেও কি হবে? নিউটন। আচ্ছা, এরপর হলে আসো আর্কিমিডিস। আর্কিমিডিস, আর্কি নামটা শুনলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আর্কিটেকচার? তাহলে আর্কিটেকচার, তাহলে একটা বিল্ডিং বানানোর কাজ। তাহলে আর্কিমিডিসে তোমরা মনে রাখো বিল্ডিং বানানোর কাজ। তাহলে কি হবে? তোমরা মিনা কার্টুনের একটা এপিসোড দেখেছিলে লিভারের নীতি। লিভার মানে কোনো ভারী জিনিস, ওই এপিসোডটাতে প্রবৃত মিনার হচ্ছে তোমার টিচারের উপরে একটা আলমারি পড়ে গেছিল, তো ওইটা মানে কিভাবে তুলবে ওইটার জন্য সে হচ্ছে একটা আর কি লিভার দিয়ে, যাই হোক এটা আর কি তোমরা জাস্ট মনে রাখো লিভারের একটা নীতি। মানে বিষয়টা হচ্ছে যে ভারী জিনিস তোলার জন্য তার নিচে হচ্ছে লাঠির মতো একটা কিছু দিয়ে চাপ দিলে ভারী জিনিসটা হচ্ছে উঠে যায়। হ্যাঁ, মিনা কার্টুনের এরকম একটা এপিসোডও কিন্তু ছিল। তো লিভারের নীতি, তো দেখো বাড়ি বানানোর জন্য ভারী ভারী জিনিস তোলা লাগে। তারপরে ওখানে আছে উদস্থিতিবিদ্যা, ঠিক আছে, নট ব্যালেন্স, নিক্তি না, কিন্তু উদস্থিতির নিক্তি না, এটা হচ্ছে উদস্থিতিবিদ্যা। তাইলে লিভারের নীতি, উদস্থিতিবিদ্যা, তুমি মনে রাখবা যে কি ভারী জিনিস তোলা হচ্ছে এটার জন্য বাড়ি বানানোর কাজে। আচ্ছা, দেখো বাড়ি বানানোর কাজে বাড়ি মানে মাটি কিন্তু প্রথমে হচ্ছে খোঁড়া হয়, মাটি তুলে ফেলা হয়। তো মাটি অনেক গভীরে যখন আর কি মানে খোঁড়া হয়, তখন একটু কিন্তু পানি উঠে আসে। তোমরা মনে রাখবা যে এই যে তরলে নিমজ্জিত কোনো বস্তুর যে ঊর্ধ্বমুখী বল, তো মোট কথা বাড়ি বানানোর জন্য যে নিচে পানি উঠে আসছে, তো তরলে নিমজ্জিত কোনো বস্তুর উপরে ঊর্ধ্বমুখী বল, তাহলে এইটাও কিন্তু আর্কিমিডিস। এখন দেখো বাড়ি হয়ে গেল, তাহলে আমার খাবার জন্য কি আগুন লাগবে না?
তাহলে এই যে গোলীয় দর্পণ, সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে এই গোলীয় দর্পণ দিয়ে আগুন ধরানোর কৌশল তাহলে কে আবিষ্কার করেছে? আর্কিমিডিস। আরেকটা জিনিস মনে রাখবা যে বাড়িতে সংসারে আগুন যদি কেউ লাগায় তাহলে তার ভেজাল আছে, তাহলে ধাতুর ভেজাল, এটাও কিন্তু আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিস আর্কিটেকচার, এখান থেকে বাড়ি বানানো দিয়ে এই কয়েকটা কাজ তোমরা মনে রাখবা। আচ্ছা এবার একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2018-তে প্রবাবলি 18-19, হ্যাঁ 18-তে প্রশ্ন এসেছিল সূর্য কেন্দ্রিক তত্ত্ব। তোমরা মনে রাখবা সূর্যকে কোপা, সূর্যকে কোপা, তাহলে সূর্য কেন্দ্রিক তত্ত্ব কোপারনিকাস। আর ভূ কেন্দ্রিক তত্ত্ব আছে, মনে রাখবা ভূ মানে মাটি, টতে টলেমি, তাহলে সূর্য কেন্দ্রিক তত্ত্ব সূর্যকে কোপা কোপারনিকাস, আর ভূ কেন্দ্রিক তত্ত্ব ভূ মানে মাটি, তাহলে টলেমি। আর একটা জিনিস তোমরা উল্টাপাল্টা করো সূর্য কেন্দ্রিক তত্ত্বর সাথে, যে এই যে উপবৃত্তাকার পথে যে ঘুরছে, ঠিক আছে, সূর্যের চারপাশে গ্রহগুলো যে ঘুরছে, এইটাকে তো মনে রাখবো কেপলার, ঠিক আছে, উপবৃত্তাকার পথে যে কক্ষপথে যে উপবৃত্তাকার, এই সূত্র আবিষ্কার করেছে হচ্ছে কিন্তু কেপলার, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং এই গতিটা নিয়েও 3টা সূত্র কিন্তু কেপলারে, তোমরা মনে রাখবো উপবৃত্তাকার কেপলার, বা সূর্যকে কোপা, তাহলে সূর্য কেন্দ্রিক তত্ত্ব কোপারনিকাস। আচ্ছা মনে রাখবা থেলিস হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী। তো মনে রাখবে যে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী, এসব ভবিষ্যৎবাণী এই ধরনের কাজ করতে চাইলে রাস্তায় থালা নিয়ে বসতে হবে, তাহলে থালা থেলিস, এবং সেই কিন্তু বিশ্বের প্রথম বিজ্ঞানী, হ্যাঁ একটা ইনফরমেশন আছে, বিশ্বের প্রথম বিজ্ঞানী। তাহলে এই যে সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী এগুলো করতে গেলে রাস্তায় থালা নিয়ে বসতে হবে, তাহলে থেলিস, এটা দিয়ে মনে রাখবা। আচ্ছা তারপর জেমস ওয়াট, তো মনে রাখবা যে জেমসের কনসার্ট, এখন দেখো না কনসার্টে এই যে পিছনে হচ্ছে তোমার এরকম ধোয়া উড়ে, বাষ্প উড়ে এরকম, তো তাহলে বাষ্প ইঞ্জিন, তাহলে জেমস ওয়াট সে কি করেছে? বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছে। আচ্ছা পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন, এই জিনিসগুলা। তারপর তোমার হচ্ছে আচ্ছা ফ্যারাডে, যদিও ফ্যারাডে এটা হচ্ছে তোমার 5 নাম্বার চ্যাপ্টার, সেকেন্ড পেপারে, ওই চ্যাপ্টারে আমি এটা বলি একসাথে, তারপর আমি একবার একটু বলে দিচ্ছি। দেখো যদি আসছে তড়িৎ চুম্বক আবেশ 3টা লেটার, ফ্যারাডে 3টা লেটার। আর তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, দেখো চৌম্বক 3টা, ক্রিয়া 2টা, 5টা, তাহলে এটার আবিষ্কারক ওয়েরেস্টেড, ভুল করবে না। যে তড়িৎ চৌম্বক আবেশ 3টা লেটার, আর ফ্যারাডে 3টা, বাট তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এটা উল্টোপাল্টা করবো না, চৌম্বক ক্রিয়া 5টা, ওয়েরেস্টেড 5টা, এটা যাতে উল্টোপাল্টা না হয়। আচ্ছা আর কোন বিজ্ঞানী কি বাদ গেল? ডেমোক্রিটাসটা বলে দিতে পারি, ডেমোক্রিটাস। আচ্ছা তো তোমরা মনে রাখতে পারো, দেখো ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণ মানে সবাই একসাথে, তাহলে মনে রাখবা অবিভাজ্য, তাহলে পদার্থের পরমাণুর অবিভাজ্য, তোমার হচ্ছে অবিভাজ্য এককের ধারণা, অবিভাজ্য, তাহলে মনে রাখো যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণ মানে সবাই একসাথে, তাহলে এই যে অবিভাজ্য এককের যে ধারণা, এটা দিয়েছে ডেমোক্রিটাস। আচ্ছা তারপর তরঙ্গ তত্ত্ব, তারপর হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব হাইগেন্স দিয়েছে, এবার যদিও এইটা আমি হচ্ছে এখানে আলোচনা করছি না, যেহেতু আমি শুধুমাত্র এখন ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এইটা মেইনলি তোমাদের আমি যখন ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপর হচ্ছে তোমার মানে কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে আইনস্টাইন, দেন হচ্ছে ম্যাক্সওয়েল, হাইগেন্স, এইগুলো একসাথে কিন্তু আমি তোমাদের ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটাতে আলোচনা করি। সো দ্যাটস ওয়াই এইগুলো আমি এখানে বলছি না। আর কোনো বিজ্ঞানী মোটামুটি এই জিনিসগুলোই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে। আচ্ছা টমাস ইয়ং আছে, টমাস ইয়ং এর কথা যদি মনে রাখতে চাও, মনে রাখবো ইয়ং, হ্যাঁ ইয়াং, তাহলে হচ্ছে তোমার ইয়াং জীবনে, হ্যাঁ মনে রাখবো এরকম যে মন কি যে চাই বলো, যাকে দেখিলে আগে ভালো, তাহলে তোমার মানুষের চোখের যে সংবেদনশীলতা, হ্যাঁ যাকে দেখি তাকে ভালো লাগছে, তাহলে মনে রাখো যে মানব চোখের সংবেদনশীলতা ইয়াং, তাহলে টমাস ইয়াং। এবং দেখো তাহলে সবাইকে ভালো লাগছে কিন্তু একজন স্থিতিশীল হতে পারে, তাহলে পদার্থের স্থিতিস্থাপকতা, আবার অনেক সময় ভাঙড়া ধরতে পারে, তাহলে দ্বিচির পরীক্ষা, আর একই ব্যভিচার, তাহলে ব্যতিচারও আবিষ্কার করে টমাস ইয়ং। তাহলে টমাস ইয়ং ইয়াং কালে মন কি যে চাই বলো, যাকে দেখি রাগো ভালো, তাহলে মানব চোখের সংবেদনশীলতা, এবং একজন স্থিতিশীল হতে পারে তাহলে পদার্থের স্থিতিস্থাপকতা, এবং মনে রাখো যে ভাঙনও ধরতে পারে, তাহলে দ্বিচির পরীক্ষা, আর একটা বললাম একই ব্যভিচার, তাহলে ব্যতিচারও আবিষ্কার করে টমাস ইয়ং। আচ্ছা নিউটন বলে ফেলেছি, ফ্যারাডে বলে ফেলেছি, রাদারফোর্ড আমি এখানে বলবো না। তারপর তোমাদের হচ্ছে টলেমি, এগুলো সবই বলে ফেলেছি, কেপলার, কোপারনিকাস, ম্যাক্সওয়েল এখানে বলবো না, তত্ত্বগুলো একসাথে। ভাস্করাচার্য পায়ের মানে তোমরা পারো, ভাস্করাচার্য সে হচ্ছে পাই ইজ ইকুয়াল টু 22/7 এটা নির্ণয় করে। সো দ্যাটস ইট, তোমরা একবার শুনবে। এখন তোমাদের আমি চটপট কিছু প্রশ্ন করে ফেলি, দেখো যে তোমাদের মনে আছে কিনা। তোমরা আমাকে বলো তো ক্যালকুলাস কে আবিষ্কার করে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, তোমরা আমাকে বলবা এটা বলো লিভারের নীতি, এটা কে আবিষ্কার করে?
আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, তোমরা আমাকে বলো তো জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ এইটা কে আবিষ্কার করেছে? আচ্ছা, একটা কথা একটু ক্লিয়ার করে দিই। জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ, আমি বলেছিলাম চাঁদ দেখার জন্য জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ, তোমরা জানো এটা গ্যালিলিও। মনে রাখবা যদি বলে প্রতিফলক টেলিস্কোপ, মনে রাখবা এটা নিউটন। কেন? নিউটনের যে চশমা পরে, চশমা দিয়ে মনে রেখেছিল না লেন্সের সূত্রের প্রবর্তক, আর একটা কি মনে রেখেছিলে আলোর কণিকা তত্ত্ব। আর একটা মনে রাখো যে প্রতিফলক টেলিস্কোপ, এই চশমা পরে গ্লাস আলো, এটা দিয়েই মনে রাখো যে আলোর কণিকা তত্ত্ব আর প্রতিফলন, তাহলে প্রতিফলক টেলিস্কোপ। যদি বলি জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ, দেখো চাঁদ দেখতে হচ্ছে, জ্যোতির্বিদ্যা বিষয়ক, ঠিক আছে, তাহলে ওইটা গ্যালিলিও। বাট প্রতিফলক টেলিস্কোপ বললে ওইটা কিন্তু নিউটন। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলে ফেলো পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে? আচ্ছা, আরেকটা লাস্ট 5 নাম্বার কোয়েশ্চেন, তোমরা বলো তো মানব চোখের সংবেদনশীলতা এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করে? তোমরা যদি বলতে পারো এই প্রশ্নের উত্তরগুলো, তাহলে বুঝবা যে তোমাদের মোটামুটি একবার করে হয়ে গেছে। আর যদি বলতে না পারো, একটু কনফিউশন আসে, তোমরা এই ভিডিওটা আর একবার দেখে নাও। আমার মনে হয় একবার একটু কষ্ট করে শুনে নিলে দেখবা যে তোমাদের সুন্দর করে এই চ্যাপ্টারে সকল বিজ্ঞানী না পড়া হয়ে যাবে। থ্যাংক ইউ।